প্রফেসর ইউনূস গতকাল পরশু ওনারা বলেছেন যে উনি থাকতে চান না, উনি পদত্যাগ করতে চান, কারণ উনি বিরক্ত। উনি এই চাপ কেন নেবেন আসলে এই বয়সে এসে? যদি মানুষ যদি সহযোগিতা না করে, রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে, দেশের জনগণ যদি সহযোগিতা না করে, মানুষকে বিব্রত করে তো উনি এসে থাকবেন না। তো মার্চ ফর ইউনূস বলতে আমি যেখানে আসছি সেটা হচ্ছে ওনাকে থাকতে হবে, কারণ জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, মানুষ একটা স্বপ্ন দেখেছে, মানুষের বুক ভরা মানে সেই স্বপ্ন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, বাংলাদেশের যত ধরনের অরাজকতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার বিভাগের স্বাধীনতা এটা প্রতিষ্ঠিত হবে। ইউনূসকে থাকতে হবে তার জন্য। তো আমি এই জন্য এসেছি। আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের অনেক বেশি সহনশীল হওয়া উচিত, ধৈর্য ধরা উচিত, কারণ বিরক্ত করে প্রফেসর ইউনূসকে তো লাভ নেই। কারণ প্রফেসর ইউনূস হচ্ছে তিনটা বিষয়ে, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন, একটা বিচার। তিনটা কাজই কিন্তু একসাথে করতে হবে, এমন না যে একটার পরে একটা। এবং এবং এটাও সত্য যে এটা গণতান্ত্রিক রাজনৈতিক দেশ, শুধুমাত্র সংস্কার বিচার করলে হবে না, নির্বাচনও লাগবে। আমি মনে করি একটা যৌক্তিক, উনি খুব বেশি সময় চেয়েছেন তা না, উনি বলেছেন সর্বোচ্চ জুন। আমি বলি এটা খুব বেশি সময় না, তাইলে ধরে নিলাম যে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরই চাইলো। যাই হোক, আমার মনে হয় সংলাপের মাধ্যমে করা উচিত, বেশি এমন কোনো অরাজকতা তৈরি করা উচিত না। বুঝতে হবে যারাই এখন আমরা আছি, আমরা সবাই কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি। আপনি এনসিপিও গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি। তাই আমরা প্রফেসর ইউনূসকে বিরক্ত না করি, উনি যাতে থাকেন, এই জন্য আমরা মার্চ ফর ডেমোক্রেসি দেখে আসছি, উনি যাতে এখান থেকে মানে পদত্যাগ না করে। আপনি ব্যক্তিগতভাবে ডাক্তার ইউনূসকে কত বছর চাচ্ছেন? আমি তো মার্চ ফর ডেমোক্রেসি যিনি প্রধান, আমি তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রফেসর ইউনূস যেটা বলেছেন ওটাই করা উচিত। উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন, আমি মনে এর চেয়ে বেশি চাওয়ার দরকারটা কি? উনি যেখানে বলছেন এর চেয়ে বেশি লাগবে না, এটা আমার বলা। এখন এরপরে তো অন্যদের কারো কিছু চাওয়া থাকে, ভিন্ন জিনিস। আজকে সন্ধ্যায় বিএনপি এবং কি জামাতের সাথে ডাক্তার ইউনূসের সংলাপ আছে, সেই সংলাপে হয়তো বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন এক অধ্যায় হতে পারে, ওইখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই সিদ্ধান্তই কি আপনারা কি জাতীয় সরকার চাচ্ছেন? না, আমি মনে করি আজকে জামাত এবং বিএনপির সাথে প্রফেসর ইউনূস বসবেন, আমি মনে করি এটা ভালো, ইতিবাচক। কারণ এটা ভালো এই জন্য যে আসলে রাজনৈতিক দলগুলোকে নিয়েই তো রাষ্ট্র। তো যদি আপনি সেই বসার পরে যদি একটা সিদ্ধান্ত আসে, পরে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, ছোট রাজনৈতিক দল সবাইকে ডেকে এনে একটা সিদ্ধান্তে আসতে পারে, এটাই ভালো। এক্ষেত্রে বাইরে থেকে চাপিয়ে দিয়েও লাভ হবে না, আবার মানে উনি যেটা চান তার বাইরেও কিছু করা যাবে না। সবকিছু মিলে আমাদের এই মানে বাংলাদেশটা করতে হবে এই গণঅভ্যুত্থান 5ই আগস্টের পরে, এটাই আমাদের হওয়া উচিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয় যেটি আওয়ামী লীগের দোসর অনেকে বলছেন, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং কি পদত্যাগ চান? আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার ব্যাপারে ইত্তেফাকে আমার লেখা আসছে একদম প্রথমে। আমি ওনার থাকার কোনো নৈতিক অধিকার নাই। উনি কেন থাকবেন? উনি তো মানে উনি তো কদমবুচি, শেখ হাসিনার কদমবুচি করে রাষ্ট্রপতি হয়েছে। সেই রাষ্ট্রপতি থাকার প্রয়োজনটা কি? রাষ্ট্রের সবাই পরিবর্তন হবে, খালি চুপ্পুর পরিবর্তন হবে না, এটা আমি যৌক্তিক মনে করি না। ওনার ইমিডিয়েট এই মুহূর্তেই ওনার পদত্যাগ করা উচিত, এবং আমার মনে হয় ওনার নিজেরই করা উচিত। ওনার কি লজ্জা শরম নাই? আমি বুঝি না। যদি মিনিমাম লজ্জা শরম থাকতো পদত্যাগ করতেন। আমরা দেখেছি কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সেফ এক্সিট নিয়ে দেশ থেকে বাইরে হয়েছে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় থাকা অবস্থা, এবং কি তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সাবেক আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি ছিলেন। বলেন, আমি তো মনে করি উনি যখন রাষ্ট্রপতি ছিলেন, এখন যদি সত্যি উনি তো রাষ্ট্রপতি, ওনার কোনো গুণাগুণ ছিল না। উনি একজন রাষ্ট্রপতি হয়ে যেভাবে কথা বলতেন, জোকারের মতো কথা বলতেন। সরি টু সে, মানে উনি কোনো রাষ্ট্রপতির ওনার কোনো আচরণ ছিল না। তো উনি পালিয়ে যেতে পারেন, ওনার জন্য খুব বড় বিষয়। অসুস্থ শুনেছি আমি। ওনাকে তো এয়ারপোর্ট থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, ওনার বিরুদ্ধে মামলা ছিল, মামলা থাকার পরও কেন বিমানবন্দর তাকে না আটকিয়ে তাকে দেশ থেকে ত্যাগ করতে, সেফ ভাবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে? তাকে আটকানো উচিত ছিল, যেহেতু ওনার বিরুদ্ধে মামলা ছিল, যেহেতু উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তাকে অবশ্যই আটকানো উচিত ছিল। এখন কেন সেফ এক্সিট দিল সেটা তো আমরা বলতে পারবো না, তাই না? দেওয়া উচিত হয়নি। আচ্ছা, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে সকল রাজনৈতিক দল বাদ দিয়ে ডাক্তার ইউনূসের কাছে আজকে থেকে আগামী দিন যতদিন ক্ষমতা থাকবে, তার কাছে দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কি কি প্রত্যাশা করেন, কি কি আশা করেন? আমি প্রত্যাশা করি যে কিছু যৌক্তিক যে সংস্কার আছে সেগুলো উনি করবেন। বিচার, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে যে সমস্ত গণহত্যা হয়েছে সেগুলো প্রপার বিচার করবেন, এবং সর্বোপরি একটা নির্বাচন দেবেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন, এটাই আমার চাওয়া।